গ্রুপ আপে লঘুদণ্ড পেলেন ভিনিসিয়াস। আর পাবেন নাই বা কেন? তার আচরণ তো আর ফুটবল খেলোয়াড়দের মতো নয়। তিনি অসামাজিক রাগচটা। তবে খেলায় তার মন যতটা না থাকে তার চেয়ে বেশি তিনি মনোযোগী মারামারি আর স্লেজিংয়ে। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে লাল কার্ড দেখেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার পাশাপাশি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ভিনিসিয়াসকে পরের 2 ম্যাচের জন্য নিষিদ্ধও করেছেন, যার ফলে লাস পালমাস ও রিয়াল ভায়াদলিদের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলের এই তারকা। ভলেন্সিয়ার বিপক্ষে সেই ম্যাচে ভিনিসিয়াস 69 মিনিটে লাল কার্ড দেখেন। মেজাজ হারিয়ে ভলেন্সিয়ার গোলরক্ষক দিমিত্রি ভস্কিকে মুখে আঘাত করেন ভিনি, যার কারণে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। লাল কার্ড দেখার পর রেফারি সোতোগ্রাদোর প্রতি তেড়ে ফুঁড়ে গিয়েছিলেন ভিনি। ভিনির প্রতি আনচেলত্তির অগাধ ভালোবাসা থেকে মন উজাড় করে ম্যাচের পর জানান এটিকে লাল কার্ড বলে তিনি বিশ্বাস করেন না। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথাও বলেন রিয়াল কোচ। এদিকে 2 ম্যাচ নিষেধাজ্ঞাটা ভিনিসিয়াসের জন্য কমই, কারণ আরএফইএফ ডিসিপ্লিনারি কোডের 103 নম্বর অনুচ্ছেদের অধীনে দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ 4 ম্যাচও নিষিদ্ধ করা হতো। সে হিসেবে কম মাত্রার শাস্তি পেলেন ভিনি। দেশটির সংবাদ মাধ্যম এল মুন্দো দেপোর্তিভোর দাবি, ভিনির ক্ষেত্রে আরএফইএফ এর এক ধরনের আইন আর একই রকম শাস্তির জন্য অন্যদের ক্ষেত্রে অন্যরকম আইন থাকে। কারণ এমন আচরণ করে এর আগেও লিগে কোচ ও খেলোয়াড়রা আরও বেশি ম্যাচে শাস্তি পেয়েছেন। এল মুন্দো দেপোর্তিভো তাদের প্রতিবেদনে তুলে আনেন লেভানডস্কি, হ্যান্সি ফ্লিকের বেশি শাস্তি পাওয়ার উদাহরণও। তো দর্শক, আপনার কি মনে হয়, মাদ্রিদের খেলোয়াড় বলেই ভিনির প্রতি কি আরএফইএফ একটু বেশি সহানুভূতিশীল, নাকি অন্য কিছু? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।